নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো হলো না ব্রাজিলের হেক্সা জয়ের স্বপ্ন তো পূরণ হলো না। নরওয়ে ব্রাজিলকে 2-1 গোলে হারিয়ে পৌঁছে গেল কোয়ার্টার ফাইনালে। এবং নরওয়ের হয়ে দুখানা গোল করলো কে, যার থেকে এক্সপেক্টই করে নরওয়ের ফ্যানেরা, এর্লিং হাল্যান্ড। হাল্যান্ডের জোড়া গোলে কিন্তু ব্রাজিল যাচ্ছে বাড়ি, নরওয়ে যাচ্ছে কোয়ার্টার ফাইনাল। এবং হয়তো এরকমই একটা টাইটেল দেয়া যাবে, হাল্যান্ডের কাছে আটকে গেল ব্রাজিল। বাট রিয়েলিটিতে দেখতে গেলে অবভিয়াসলি হাল্যান্ডের দুটো গোল ছাড়া তো ব্রাজিলকে নরওয়ে হারাতে পারতো না। বাট হাল্যান্ড নয়, আমি বলবো নিল্যান্ডের কাছে আটকে গেল তোমার ব্রাজিল। অসাধারণ, অ্যাবসোলুটলি ব্রিলিয়ান্ট পারফরমেন্স কিন্তু দিল এই নরওয়ের গোলকিপার। এবং সে কিন্তু নরওয়েকে ম্যাচে রেখেছিল, ভুলে গেলে চলবে না। পেনাল্টি সেভ, এন্ড্রিকের এগেনস্টে অ্যাঙ্গেলটা ছোট করা, বা লাস্টের দিকে একটা ডিফ্লেকশন সেভ, তার আগে একটা মার্টিনেলির এগেনস্টে সেভ, প্রচুর সেভ করেছে ভাই নিল্যান্ড। আজকের ম্যান অফ দ্য ম্যাচ সম্ভবত। এবং তারই সঙ্গে কিন্তু হাল্যান্ডের দুখানা গোল, এবং দুটো ভাই আলাদা লেভেলেরই ফিনিশ। হাল্যান্ডের সঙ্গে এই জিনিসটা আমরা মাঝে মধ্যেই দেখে থাকি যে গোটা ম্যাচে বিশাল কিছু করে না, বাট যখন কাজের কাজটা করার দরকার হয় সেটা হাল্যান্ড করে দিয়ে চলে যায়। ফার্স্ট যে গোলটা, সেই গোলটার ক্ষেত্রে একটা ক্রস, এবং সেখানে একটা দুরন্ত হেডার গ্যাব্রিয়েলের সামনে দিয়ে গিয়ে। এবং তারপর যে সেকেন্ড গোলটা করলো হাল্যান্ড, জাস্ট ক্যাজুয়ালি বলটাকে রিসিভ করলো বাঁ দিক থেকে, বলটা রিসিভ করে বাঁ পায়ের একটা সুপার শট, যে গতিতে মেরেছিল আলিসনের কিছু করার ছিল না, সম্ভবত ড্যানিলো ছিল, তার দু পায়ের ফাঁক দিয়ে গিয়ে গোলটা হয়ে যায়। হাল্যান্ডের দুখানা গোল, এবং তারই সঙ্গে কিন্তু হাল্যান্ডও চলে এলো টপ গোল স্কোরারদের লিস্টে মেসি এবং এমবাপের সঙ্গে সমান সমানে। মেসি, এমবাপে, হাল্যান্ড তিনজনেরই কিন্তু 7টা করে গোল হয়ে গেল। তো হাল্যান্ড তো দুখানা সেরা গোল করেছে। এবং অ্যাকচুয়ালি নরওয়ের যে অ্যাটাক ছিল, আমার মনে হয়েছিল ব্রাজিলের ডিফেন্স তারা ভেঙে দিতে পারে। বাট নরওয়ের ডিফেন্স ব্রাজিলের অ্যাটাকের এগেনস্টে কীরকম পারফর্ম করবে তার উপরে কিন্তু ম্যাচের রেজাল্টটা ডিপেন্ড করেছিল। আমি এই ব্রাজিল দলের খেলা দেখে খুব যে এই ব্রাজিল দলকে আর কি নিয়ে বড় এক্সপেকটেশন রেখেছিলাম সেরকমটা না। বাট মানে আমার কাছে তো আজকের ম্যাচটা 50-50 ছিল। তবে আমার মনে হয় আজকে ব্রাজিল ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ অ্যাটাকিং খেলেছে, বিশেষ করে ফার্স্ট হাফে। এবং ব্রাজিল কিন্তু প্রচুর চান্স ক্রিয়েট করেছে। ফার্স্ট হাফটা অসাধারণ ছিল, যদিও ফার্স্ট হাফে গোল হয়নি, বাট ফার্স্ট হাফটা ব্রিলিয়ান্ট ছিল, এন্ড টু এন্ড ফুটবল হয়েছে। ব্রাজিল বেশি চান্স ক্রিয়েট করেছে, বাট ব্রাজিল গিয়ে আটকে গেছে নিল্যান্ডের কাছে, বা কিছু কিছু সময় নিজেদের ভুলভাল ফিনিশিংয়ে। এবং ম্যাচের শুরুতেই তোমার ওডেগার্ড গোল করে দিয়েছিল সম্ভবত, একটা ভালো মুভ থেকে অফসাইডের জন্য ক্যান্সেল হয়। তবে তারপর কিন্তু ব্রাজিল ম্যাচের কন্ট্রোল নিয়ে নেয়। দারুণ, যেটা বললাম, এন্ড টু এন্ড ফুটবল, দুই দিকেই অ্যাটাক হচ্ছিল। খেলাটা বোরিং হয়নি, একদমই বোরিং হয়নি খেলাটা একটা সময়ের জন্য। মাঝ মাঠে খেলাটা আটকে গেছে, ব্যাক পাস চলছে, মাঝ মাঠে স্কোয়ার পাস চলছে, সেরকমটা একদমই না। দারুণ খেলা হয়েছে। এবং সেই জায়গাতে গিয়ে ব্রাজিল কিন্তু শুরু থেকেই অ্যাটাক করতে শুরু করে, যেখানে কিন্তু মার্টিনেলি স্টার্ট করেছিল এই ম্যাচে, তার একটা ভূমিকা ছিল। এবং সেই মার্টিনেলিরই একটা পাস থেকে কিন্তু কুনহা বক্সের মধ্যে তাকে ফাউল করা হয়, এবং সেখান থেকে ব্রাজিল কিন্তু প্রথম পেনাল্টি পেয়ে গিয়েছিল। এবং ব্রাজিলের কাছে এগিয়ে যাবার দুর্দান্ত সুযোগ, পেনাল্টি নিতে যায় ব্রুনো গুইমারেস, সেভ করে নিল্যান্ড। তবে সেই জায়গাতে নিল্যান্ডকে তো ক্রেডিট দিতেই হবে, যে কোনো পেনাল্টি সেভের জন্যই গোলকিপারের ক্রেডিট প্রাপ্য। বাট ব্রুনো গুইমারেস এমন একটা জায়গাতে পেনাল্টিটা রেখেছিল যেখানে সেভ করতে গোলকিপাররা সব থেকে বেশি কমফোর্টেবল হয়, ফলে সেখানে ব্রুনো গুইমারেস আরও বেটার পেনাল্টি হয়তো মারতে পারতো। তবে তারপরও ব্রাজিলের সামনে চান্স কম আসেনি। নিল্যান্ডকে আমরা আরও দুবার দারুণ সেভ করতে দেখি, একটা ক্ষেত্রে মার্টিনেলি বোধহয় বাঁদিক দিয়ে রেখেছিল, নিল্যান্ডের পায়ে লেগে বলটা গোলও হয়ে যেতে পারতো। তো চান্স তো ব্রাজিল প্রচুর ফার্স্ট হাফে ক্রিয়েট করেছে, ইভেন চান্স সেকেন্ড হাফেও কম ক্রিয়েট করেনি ব্রাজিল, যেখানে কিন্তু এন্ড্রিক নামার সঙ্গে সঙ্গে ম্যাচের সব থেকে বেস্ট চান্সটা তার কাছে এসেছিল, যেইটার ক্ষেত্রে আমরা ভিনিসিয়াসকে ক্রেডিট দেবো। অসাধারণ একটা পাস দিয়েছিল, এবং এন্ড্রিক গোলকিপারের সঙ্গে 1v1 ছিল। তুমি এই লেভেলে এক্সপেক্ট করবে সে সেটা ফিনিশ করবে, বাট প্রথমে একটা খারাপ টাচ, এবং দেন গোলে রাখতে না পারা, সেই যে চান্সটা ব্রাজিল মিস করলো। তো এই চান্সগুলোই ব্রাজিলকে ভাবাবে, তারা কতগুলো চান্স মিস করেছে। পরে আরও একটা সেভ করে, তোমার দারুণ সেভ করে ওখানে নিল্যান্ড। তারপর আরেকটা চান্স হয় যেখানেও ব্রুনো গুইমারেসের এগেনস্টে নিল্যান্ড সেভ করে, তবে সম্ভবত সেটা অফসাইডের বাঁশি বেজে গিয়েছিল। এবং তারপর থেকে কিন্তু আর ব্রাজিলকে খুব একটা বেশি নিল্যান্ডের গোলে আমরা অ্যাটাক করতে দেখিনি। একদম লাস্ট মোমেন্টের কিছু আগে, তখন 1-0 ছিল সম্ভবত, একটা চান্স হয় যেখানে কিন্তু ডিফ্লেক্ট হয়েছিল সম্ভবত নরওয়ের একটা ডিফেন্ডারের পায়ে লেগে, সেটাও নিল্যান্ড যেভাবে আর কি পেছন দিকে গিয়ে ফিঙ্গার টিপ লাগিয়ে সেভ করলো, ক্রসবারে লাগলো। উফ, নিল্যান্ড আলাদা লেভেলেরই একটা ম্যাচ খেলেছে। এবং সেখানে সে হয়তো তোমার ক্লিন সিটটা রাখার ডিজার্ভ করতো, বাট একদম লাস্ট মোমেন্টে ব্রাজিল একটা পেনাল্টি পেয়ে যায়। ওখানে আমার একটু নরওয়েকে আনলাকি লেগেছে, ক্যাসিমিরোর মুখে তার কোনোই অবশ্যই লেগেছিল যে ডিফেন্ডার ছিল, বাট সে লাফিয়েছিল বলের জন্য, আমি
পেনাল্টি ওটা রেফারি ভিআর চেকও করলো না, দিল। তবে একটা দিক দিয়ে ভালো লাগছে যে নেইমার একটা গোল পেয়েছে। নেইমারকে একটু দেখে মনে হচ্ছিল মাথা গরম করে ফেলছে, গোলকিপারও তাকে রীতিমতো উত্তেজিত করছিল, বাট তারপরও পেনাল্টি থেকে ভালো ফিনিশ করে নেইমার একটা গোল পেলো, এটা থেকে ভালো লাগলো। বাট ব্রাজিলের কিন্তু বিদায় হয়ে গেল রাউন্ড অফ 16 থেকে, এবং নরওয়ে কিন্তু ব্রাজিলকে 2-1 হারিয়ে নিল্যান্ড এবং হাল্যান্ডের সৌজন্যে চলে গেল কিন্তু কোয়ার্টার ফাইনালে। এবং হ্যাঁ, আমি নরওয়ের কোচকেও অবশ্যই ক্রেডিট দেবো, যে হাফ টাইমে নুশা এবং তারই সঙ্গে শর্লট দুজনকেই তুলে নিতে আমি তো একটু অবাক হয়েছিলাম। তবে সেখানে কিন্তু সেই জায়গাতে তোমার আন্দ্রেস বলে যে প্লেয়ারটাকে নামিয়েছিল, সে অনেকটা ইম্প্যাক্ট রাখলো, ডিফেন্সিভলিও দলকে হেল্প করেছে এবং 2টো অ্যাসিস্টও করেছে। তো সেখানে তার চেঞ্জেরও প্রশংসা করতে হবে, নরওয়ের কোচকেও ক্রেডিট দিতে হবে। বাট আনসেলোত্তির ব্রাজিল কিন্তু ছিটকে গেল। আমি ভাবছিলাম যে নরওয়ে একটা গোল করার পরও আনসেলোত্তি তো তার দল মাঝে মধ্যে লাস্টের দিকে গিয়েও গোল করে দেয়, বাট যখন হাল্যান্ড সেকেন্ড গোলটা করলো তখন ম্যাচটা ওখানেই শেষ করে দিল। এবং অ্যাকচুয়ালি ব্রাজিল গোল করে দিয়েছিল লাস্টে, বাট হাল্যান্ডের সেকেন্ড গোলটা সৌজন্যেই কিন্তু নরওয়ে চলে গেল কোয়ার্টার ফাইনালে। তো জানিও তোমরা আজকের খেলা নিয়ে কি বলবে, ব্রাজিলের খেলা নিয়ে কি বলবে ব্রাজিল ফ্যানেরা, হাল্যান্ডের গোলগুলো নিয়ে কি বলবে কমেন্টে জানিও, আর নিল্যান্ডের গোলকিপিং যারা দেখেছো সেই নিয়েও বক্তব্য কমেন্টে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।